গৃহকর্মী নির্যাতনের অভিযোগে স্ত্রী সহ বিমানের এমডি সাফিকুর রহমান কারাগারে। 11 বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথি সহ 4 জনকে রোববার রাত 3:30টার দিকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পরে সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া অপর 2 আসামি হলেন সাফিকুর রহমানের বাসার 2 গৃহকর্মী রূপালী খাতুন এবং মোছা সুফিয়া বেগম। আসামি রূপালী খাতুনের 2 বছর ও 6 মাসে 2টি শিশু সন্তানও আছে। তাদের অভিভাবক না থাকায় সন্তান দুটিকে আসামির সঙ্গে কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগ, ওই বাচ্চাটিকে ওই বাড়িতে যাওয়ার পর থেকে তার উপর চলত অমানবিক নির্যাতন। তাকে প্রতিনিয়ত করা হতো অত্যাচার। কোনো কারণ ছাড়াই মারধর করার পাশাপাশি খুন্তি গরম করে শরীরে ছ্যাঁকা দেওয়ার মতো কাজ চলত। আসামিদের আদালতে হাজির করা হয়। কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রোবেল মিয়া। আসামিদের পক্ষের আইনজীবী তাদের জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টি হবে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কার্য সমাপ্ত না হওয়া পর্যন্ত তাদের জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। রোববার রাত 3:35 উত্তরা 9 নম্বর সেক্টরের 7C রোডের বাসা থেকে আসামিদের গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। মামলা দায়ের করে গৃহকর্মীর বাবা। তিনি একজন হোটেল কর্মচারী। মামলায় তিনি অভিযোগ করেন, আসামি সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথির বাসার সিকিউরিটি গার্ড জাহাঙ্গীরের সঙ্গে তার পরিচয় হয়। সেই সূত্রে গার্ড জাহাঙ্গীর জানতে পারেন তার একটি ছোট্ট মেয়ে রয়েছে। তখন জাহাঙ্গীর তাকে জানায় এই বাসায় বাচ্চা দেখাশোনার জন্য ছোট্ট একটি বাচ্চা মেয়ে খোঁজা হচ্ছে। পরে তিনি ওই বাসায় গিয়ে সাফিকুর ও তার স্ত্রীর সঙ্গে দেখা করেন। তারা জানান যাকে তারা রাখবে তার বিয়ে সহ যাবতীয় খরচ তারা বহন করবে।